আজকে তো তোতার জামিনের বেল ধরা আছে, আল্লাহ জানে কি যে হয়। কথা বেছে খাওয়া লোক এর তো বিশ্বাস নাই, আজকে যদি জামিন না হয় তাহলে আর টুটি ধর্ম চিপিয়া চাপা জেঙ্কা করে মারলো মনে হয় কামটা হবেই, কারণ জজ বলে 2 নাম্বার কাজও করে। টেকা তো আর কম দেয়নি, যা আছে তাই দিছি, তাও যেন 100 কাম হয়। আল্লাহ আল্লাহ করে তোতার জামিনটা হলে খুব খুশি হলাম নি, এই সময় তোতার ফিল্ডে থাকা খুব দরকার। যাই হোক, মারডে খাওয়া হচ্ছে ওর প্লাস পয়েন্ট, এই সার্টিফিকেট দেখে ওর জামিন লওয়া লাগবি। এই সবুজ, গাড়িটা একটু জোরে চালাও, হাতে সময় খুব কম। আচ্ছা যাচ্ছি। আসেই তো গেছেন, অনুমতি নেওয়ার কি আছে? সামনে হা করে চায় না থেকে এখন বসেন। আচ্ছা স্যার, বসিচ্ছি। তা স্যার হামাক বলে ডাকছিলেন? ডাকছিলাম। তা ম্যানেজার সাহেব, কাজ কাম কি ঠিকঠাক মতো হচ্ছে? আগামী 5 তারিখে আমেরিকার কোম্পানির যে কাপড় চালান দেওয়ার কথা, সেই কাম কদ্দূর? কর্মচারীরা মনোযোগ সহকারে পুরো দমে কাজ করছে, আশা করি 5 তারিখের মধ্যে ডেলিভারি দিতে পারবো। গতবার চালান দেওয়ার আগে এরকম চাপা মারছিলেন, কিন্তু চালান তো দিতে পারেননি। সকাল অফিসে ঢুকে দেখি কেউ সময় মতো অফিসে আসেনি, আপনি কি বসে থেকে আঙুল চষেন? বেতন কি আপনাকে এমনি দেওয়া হয়? এরপর থেকে কেউ অফিসে দেরি করে আসলে তার বেতন কাটা যাবে, এই কথাটা আপনি সবাক জানিয়ে দিন। শুনেন রাজাক সাহেব, সময় মতো ডেলিভারি না দিতে পারলে কোম্পানির রেপুটেশন নষ্ট হয়ে যায়। আপনি হলেন এই কোম্পানির ম্যানেজার, কোম্পানির ভালো মন্দ সব দিকে আপনার খেয়াল রাখা লাগবে। আমরা তো চেষ্টা করছি স্যার, বিদ্যুৎ ঠিক মতো থাকে না, এই জন্য ডেলিভারি পিছিয়ে যায়। দেখেন ম্যানেজার সাহেব, মানুষের হাত হলো 3টা, ডান হাত, বাম হাত আর অজুহাত। দয়া করে আমাকে অজুহাত দেখাবেন না। সময় মতো মাল ডেলিভারি না হলে একটারও চাকরি থাকবি না, মাইন্ড ইট। জি স্যার, সর্বোচ্চ চেষ্টা করব। আর শোনেন, থাইল্যান্ডের এক বাইরের সাথে সন্ধ্যায় মিটিং আছে, আমি যাচ্ছি, সেই মিটিংয়ে আপনিও উপস্থিত থাকেন। স্যার আমি তো উপস্থিত থাকতে পারবো না, আমার একটু সমস্যা আছে। সমস্যা আছে মানে? কি সমস্যা আছে কন? স্যার আজকে আমার বিবাহ বার্ষিকী, তাই বহু তাড়াতাড়ি বাসার যাবে গেছে। তা কততম বিবাহ বার্ষিকী আপনার? 22তম স্যার। এই মিয়া, বুড়ো হয়ে গেছেন তাও বিবাহ বার্ষিকী পালন করা লাগে? হাই রে উসি আপনার! জানেন না এগুলো সিরেকি কাম? ভালো মন্দ দেখে কিছুই বোঝেন না। কি করবো স্যার, বউ যে কোথায় শুনে না, খালি কয় তাড়াতাড়ি আসো, অনুষ্ঠান করাই লাগবে। ও আচ্ছা, আপনি দেখিচ্ছি বইয়ের আসল ধরে থাকা লোক। তো সবসময় কি বইয়ের সাজেশন নিয়ে চলেন নাকি? হ্যাঁ স্যার, বইয়ের কথা মতোই চলি। আমার মনে হয় দুনিয়ার সবাই বইয়ের কথা মতোই চলে, তবে আমি রাজ্জাক, বউ ছাড়া কাউকে ভয় পাই না। হাই রে, আচ্ছা একটা বউ পাগলা লোক। যান চেম্বারে যান, মিটিংটা আমি সন্ধ্যে সারে নেমুনি। তে স্যার একটা না কথা কই। হ্যাঁ কন কন। এখনো তো বিয়ে করেন নাই, আগে বিয়ে করেন, তখন বউ ছাড়া আশপাশে আর কাউকে দেখে পারবেন না। বউ যে কত শান্তির জিনিস, যে বিয়ে করছে সেই জানে। তে গেলাম স্যার, আসসালামু আলাইকুম। এত কিছুর মধ্যে নিজের বিয়ের কথাটা ভুলেই গেছিলাম। মন চাচ্ছে বিয়েটা তাড়াতাড়ি করি, বয়স তো আর বসে নাই। আমার সাতকার বন্ধু বান্ধবরা 2-3টা ছেলের বাপ হয়ে গেছে, আর আমি এখন পর্যন্ত বিয়েই করে পেলাম না। ওস্তাদের যে কোনো কৌশলে বিয়ের কথাটা কয় লাগবে। পেশাল বাঁধতে বাঁধতে লল্লি শুকিয়ে গেছে, 1 গ্লাস পানি খাই। লালটু 1 গ্লাস পানি দাও তো। যাক, আল্লাহ মনের আশা পূরণ করছে, তোতার স্থায়ী জামিন পেলাম। এইবার খেলা হবি, কুটকের চাল কুটি মারি, দেখে খালি সময়ের অপেক্ষা। ইস, এটা একটা কাম হলো। আমাকে এই নেংরা উকিল কি করলো, খালি লাইদে দিল। নিজের মুখে স্বীকারোক্তি তো আসামি স্থায়ী জামিন পেল, এটা কি হলো? দুনিয়াত কি আর আইন কানুন আছে? সব উল্টে গেছে। শালা তোতা তো সেইবারই বস্তার মাত তুলে লদির মাত দলালুনি ফাইলে কামড়া হয়ে গেছে ভুল। তো তেল্লা পেশাল বাড়ি কি আর লাভ আছে? আমার কথা কেউ শুনবে? বাড়ি বিলে যাই যাই ওস্তাদে কই গে। হাবিব ভাই, ওটা আজকে কিনকে দিলাম। খুব ভালো খুব ভালো, আমি আপনার উপর খুব খুশি আছি। আপনাকে আগে কছিলাম না এই জজেকটা কাম হবে। তোতার স্থায়ী জামিন নিতে সব থেকে বেশি সাহায্য করছে মেডিকেল রিপোর্ট। তোতা কয়েন আর কোনো চিন্তা নাই, ওই যেন চিল মোটে থাকে। মাশাল্লাহ, কিছু কিছু মায়ের মানুষের জন্য উপকার বয়ে আনে। আর শুনেন উকিল সাহেব, আপনার অ্যাকাউন্টে আমি কিন্তু সব টাকা ঢুকে দিছি। হ্যাঁ, চেক করে দেখলাম টাকা সব ঠিকই আছে, আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। এই মামলার রায় না হওয়া পর্যন্ত তোতার আর জেলে যাওয়া লাগিচ্ছে না। অনেক ধন্যবাদ উকিল সাহেব, তাহলে আমি উঠলাম। তে চলেন, আমিও বাড়ি বিলে যাবো, একসাথে যাই। আমার না হাসপাতাল যাওয়া লাগবি, তোতার সাথে দেখা করে তারপর যাবো, আপনি না হয় যান। আচ্ছা ঠিক আছে, যান। ওস্তাদ তোতার তো স্থায়ী জামিন হয়ে গেছে। কোষ কি তুই আমাকে উকিল কি করলা?
কি করবি, উই তো বুড়ো উকিল, আর কি দুনিয়াদারের হোঁশ আছে, ওর এক ঠ্যাং আছে কবরের মধ্যে। এমপি তো খুব খুশি, দেখি মনে মনে হাসিচ্ছে। এমপির চক্রান্তর কারণেই তো এলে হচ্ছে, তবে তোতার দিন দিন পথের কাটা হয়ে যাচ্ছে। স্থায়ী জামিন যেহেতু হয়ে গেছে, এখন টার্গেট গুলো লাগবে বিচার যাতে তাড়াতাড়ি হয়। তুই একটা কাম করে তো উকিল এক ফোন দে, হেডফোনটা আমাকে দে। আচ্ছা ওস্তাদ, দিচ্ছি। এটা কোনো কথা হলো উকিল সাহেব? এত কিছু করার পরেও স্থায়ী যাবেন কেঙ্গা করে পেল? ভাই যথাযথ চেষ্টা করছি, নতুন একটা যাওয়া যাচ্ছে, অত ভালো না, এত কিছু চিন্তা না করে জামিন দিয়ে দিছে। ধুর মিয়া, উকিল হয়ে ইঙ্গের দায়িত্ব জ্ঞানহীন কথা বলে হয়? আপনাদের উপর ভরসা করে কোনো কাজই হয় না। বিশ্বাস করেন ভাই, চেষ্টার কোনো ত্রুটি রাখিনি, এইভাবে যে স্থায়ী জামিন দিবি সেটা আমিও ভাবিনি। আপনি যে কি কাজ করছেন সেটা বোঝা যাচ্ছে, এখন এর সমাধান কি সেই কথা কন। সমাধান বলতে আগামী সপ্তাহে একটা বেল ধরে হাইকোর্টে আপিল করা লাগবে, তখন দেখা যাক কি হয়। কিছু একটা ব্যবস্থা করেন, আপনারা হলেন চিকন বুদ্ধির লোক, ব্যবস্থা একটা হবেই। তোতা আইনের বহির্ভূত কাজ করেও কেমনে যাবেন পাই, এটা কোনো কথা? অত চিন্তা করেন না, দেখেন আমি কি করতেছি। যে ভাই একটা না কথা ছিল, কোনো টাকা পয়সা চাবেন না, এমনি মন মেজাজ খারাপ, আগে কাজ কমপ্লিট হবি তারপরে টাকা চাবেন। ঠিক আছে ভাই, তাহলে রাখলাম, আসসালামু আলাইকুম। ওস্তাদ, উকিল কি করছে? উকিল কি কবি, স্থায়ী জামিন পায়ে গেছে, এটি আর কথা আছে? এমপি দলের পাওয়ার দিয়ে হয়তোবা সে কোনো কামটা করে লেছে, তবে এই জামিনের মধ্যে কোনো সন্দেহ আছে, নির্ঘাত কোনো চাল খাটাবি এমপি। দেখা যাক, বাকি খেলা এখন আমাদেরই খেলা লাগবে। এইবার যদি খেলা শুরু করি তো তার এবার খবর আছে। ওস্তাদ, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, এবার তো তাক ধরে নিয়ে আসলে আমাকে না মারবে দিন। এবারকার মার খেয়ে আর হয়নি, ওকে একবার পেশা মার দেওয়া লাগবে। সেটা দেখ মনে, তুই গাড়িটা বার করে না উপজেলা যাওয়া লাগবে। কে উপজেলা যাবেন কি আবার? এত কথা কইস কি জন্য? তুই বাইর করবে কইছি, তাড়াতাড়ি বাইর কর। আচ্ছা, বার করতেছি। তাই এমপি সাহেব, খবর কি? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আদায় কর আল্লাহর কাছে, তোর তো স্থায়ী জামিন হয়ে গেছে। কোন কি ভাই, মার খেয়ে তাহলে তো উপকারী হলো। কি একটা চাপের মধ্যে আছিলাম যেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। জেলখানা যে কত কঠিন জায়গা, কেউ না গেলে ওটা বুঝতে পারবি না। এই জন্যই তো অনেক কষ্ট করে জামিনটা করালাম, যাতে আর জেলে না যাওয়া লাগে। তো শফিক চেয়ারম্যান কি খোঁজ খবর লিখছে? আসছিল একবার? না না, চাচা তো আর আসে নাই, সেই যে আপনার সাথে আসছিল, তারপরে তো তার কোনো খোঁজই পাই না। শালার চেংড়াক তো আমিও ধরতে পারতেছি না, কি করতেছে না করতেছে আল্লাহ ভালো জানে। শুনলাম তো চাচা বাড়িতে আছে, ফটিক তো তাই করলো। কে, আপনার সাথে আর দেখা হচ্ছে না? পরশুদিন থেকে তার সাথে আর দেখা নাই, তোর এই কামড়াইলে খুব ব্যস্ত ছিলাম তো, তাই আর ফোন দেওয়া হয় নাই। কি করিচ্ছে করুক গা, তোর জামিনটা যে করবে পারছি এটাই অনেক কিছু। আমার তো আর হাসপাতালে ভালো লাগছে না, তাড়াতাড়ি হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। আমি ডাক্তারের সাথে কথা কয়ে আজকে তুই বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি। তোর জন্য কিছু ফল ফলান্তি লিয়ে যাচ্ছি, সময় হলে খাইলিস। আচ্ছা খামনি, তাহলে থাকে, চলে গেলাম। কোর্ট থেকে সরাসরি আসছি তো, তাই ক্লান্ত লাগতেছে। কি ব্যাপার, এমপি আমার জন্য এত তদারকি করতেছি কেন? রাজনীতির মাঠে গোপন কথা কেউ খবর চায় না, যে চিন্তা করে নিয়ে থাকিচ্ছে থাকুক গা। আমার লাইন তো ক্লিয়ার হচ্ছে, মাথার উপর থেকে কত বড় বোঝা নামলো সেটা একমাত্র আমি জানিচ্ছি। আজকে আমার খুব ফ্রি লাগিচ্ছে, বহুত গুন্ডামি মাস্তানি করছি, এখন করবো রাজনীতি। অকাম যে কর্ম বাস গেলে নিজেরই যায়, আর মানুষ খালি ফিক করে হাসে। হাসার পাত্র আর তোতা হবে না, রাজনীতির মাঠ আমার জানা হয়ে গেছে। এ করলা, 2 দিন ধরে তো তোকে খুঁজিচ্ছি। কে কি হচ্ছে হামাক খোঁজো কে? আমি তো কয়েকদিন ধরে বাড়ির আশেপাশেই ঘোরাফেরা করিচ্ছি, সময় পাই না তো, তাই তোমার দোকানে এসে পারি না। এত ঘোরাফেরা করিস না, না সাবধানে চলাফেরা করিস, ডন করলে তো খুঁজিচ্ছে। ওই কে হামাক খোঁজে? পোস্ট কার্ড ধান্দা করিচ্ছে নাকি? অনেক কিছুই তো করলো, তো করলেবেন আবার কি হয় আল্লাহ ভালো জানে। আইনাল ভাই, তুমি আজ পর্যন্ত হামাগুড়ি লোক হয়ে পেলে না, এনা বিশ্বাস নাই আমার উপর। তোকে লোক দেখে তো ডনের লাখ ফাড়া বাদ ধরছিলাম, তোকে পক্ষ কি কম কথা কইছে? ডনের কথাবার্তা শুনলে তো চান্দি গরম হয়ে যায়। জিলেবি লাগান্তি এত প্যাঁচ খেলো কে? কি হচ্ছে সেটা আগে কও। ডন বলে তোর সাথে দেখা হলে তোকে মারবি, সেই ডিগলার দিয়ে গেছে আমার দোকানত। শালা ডন, তুই তো আমার মাথা মুতা গরম করে দিলু। হামাক মারবে গেলে তোর মতো 10টা ডন জন্মগ্রহণ করা লাগবি। এ আইনাল ভাই, এটা সত্যি করে কথা কত, এই 16 গ্রামে কি এমন কোনো মায়ের বাটা আছে যে এই পোজ মাস্টার গোলার গায়ে হাত তুলে পারবি? এমনা তেরে করে তাকাইলেই কাটা চামচ দিয়ে চোখ তুলে ফেলে দিমু, আর গায়ে হাত দেওয়া তো দূরেই থাকলো। আমার পকেটে অল টাইম খুর থাকে, 5 জন মিলে ধরলেও পোজ মেরে সবটিক রক্তাক্ত করে দিমু। আমিও অবশ্য সেটা কছি যে গোল্লার গায়ে হাত তুলে শামসু চেয়ারম্যান তোর মশাতে ইট বেঁধে দিবি, তখন তো সেই খেপে গেছে, আর দোকানত থাকলোই না। একটা কাম করো, দোকানের মধ্যে তুমি একটা কেক খাও, টাকা আমি দিমুনি। না না, এখন কিনে লাগবে না, ভোটের মতোই না লক্ষ্য রাখিস।
আরে ভাই, ভোটের মধ্যে সব জিনিসপত্র তো তোমার দোকান থেকেই নেবো। একটা কাম করো, ভোটের আগে বেশি করে জিনিসপত্র এনে রাখো। আর যাই হোক, চা সিগারেটে জানি কোনো অভাব হয় না, বোঝে তো এটা এমপির ভোট। চেয়ারম্যানের কয়ে তোমার দোকান টানা 20 দিন কন্ট্যাক্ট করে নেবো। তুমি জনগণ করে ফ্রি ফ্রি চা আর সিগারেট খেলেবে, পরে এসে আমি পে করে দেবো। এটাই তো চাইছিলাম ভাই, তুই একবার মনের কথা কইছু। তে শুনলাম তো তার বলে স্থায়ী জামিন হলো। কি কও এগুলা? আমি তো এখনো শুনিনি। তোমার কাছে এতই নিউজ ভাই? দোকানপাট হলো আড্ডারি জায়গা, বহু মানুষ এসে বহু পেশাল পারে, খালি কান খাড়া করতে হয়। আমি তো তোকে লোক, এলাকার না খোঁজ খবর তোকে দেওয়া লাগবে না। আমার তো মনে হয় তো তার কপালে দুঃখ আছে, এজন্যই স্থায়ী জামিন নিল। ধরবে এটি কোনো প্ল্যানও থাকতে পারে স্থায়ী জামিনের মধ্যে। সময় হলে সবকিছুই বোঝা যাবে নি। তে একটা পান দাও তো, জিভা খাইলে আউল বাউল করিচ্ছে। আচ্ছা দাঁড়া দিচ্ছি।